আজ আরও একটি নতুন গল্প তোমাদের জন্য। এক নগরে মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। পুজো আচ্ছা করেই তার দিন কাটত। একদিন এক যজমান তাকে একটি ছাগল দান করলো। যজমানের বাড়িতে ছাগলটি পেয়ে ব্রাহ্মণ বেশ খুশি মনে সে ছাগলটি কাঁধে নিয়ে বাড়ি ফিরছিল। পথে তিনজন ফন্দিবাজের এই ছাগলটা দেখে লোভ হলো। তাদের নাম খুল্লক, চনক আর তিলক। তারা ভাবলো ব্রাহ্মণের এই ছাগলটাকে হাতাতে হবেই। কিভাবে হাতাবে তার একটা পরামর্শ করে নিল গোপনে। ব্রাহ্মণ চলে যে মনের আনন্দে খুল্লক এগিয়ে এসে প্রথমে বলল, একই ঠাকুরমশাই, আপনি একটা কালো কুকুরকে কাঁধে নিয়ে যাচ্ছেন কেন? লোকে দেখলাম নাকি বলবে কি ঠাকুরের ঘাড়ে কুকুর? খুক খুক করে হেসে উঠল খুল্লক। ব্রাহ্মণ গেল খুব রেগে বলল, কি হে ছোকরা, তুমি অন্ধ নাকি? ছাগল আর কুকুর চেনো না? খুল্লক বলল, আহা, রাগ করছেন কেন? আমার কথা বিশ্বাস না করতে পারেন তাতে আমার কিছু বলেন নেই। আপনি যেখানে যাচ্ছিলেন যান। কিছু দূর যাওয়ার পর চনক সামনে হাজির হলো। সে বলল, পেন্নাম ঠাকুর মশাই। তারপর অবাক হওয়ার ভান করে বলল, একটা মরা বাছুর কাঁধে করে হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? লোকে আপনাকে বলবে কি? ব্রাহ্মণ বলল, কে হে তুমি? ছাগল আর বাছুর চেনো না? শুধু তাই নয়, জ্যান্ত না মরা তাও বোঝো না? কি অর্বাচীন রে বাবা। চনক বলল, রাগ করবেন না ঠাকুরমশাই, আমি যা দেখেছি তাই বললাম। আপনি যদি বাছুরটাকে জ্যান্ত ভেবে খুশি হন তো আমার কি? আবার চলেছে ব্রাহ্মণ। মনে তার একটু সন্দেহও ঢুকেছে, আর চোখে ঘাড়ের প্রাণীটিকে বারবার দেখছে, মুখটা তার পাঁঠার না বাছুর। এবারে সামনে হাজির তিলক। ব্রাহ্মণ ভাবল, এ আবার কিছু বলবে নাকি? ঠিক তাই, ব্রাহ্মণের কাছে এসে বলল, এ কি ঠাকুরমশাই, আপনি একটা গাধার বাচ্চা কাঁধে নিয়ে যাচ্ছেন? ছি ছি, লোকে দেখলে বলবে কি? ব্রাহ্মণের কাঁধে গাধা? ব্রাহ্মণ ভাবল, কিছু একটা গন্ডগোল হচ্ছে। পথে এভাবে সবাই গোলমেলে কথা বলছে কেন? এটা সত্যি ছাগল না বাছুর না গাধা? যজমান কি তার পুরোহিতকে একটা ভুল কিছু গছিয়ে দিলে? 7-5 না ভেবে ব্রাহ্মণ তাই ছাগলটিকে পথের মাঝে নামিয়ে দিয়ে বাড়ির পথে পা বাড়ালো। তখন ফন্দিবাজদের পোয়া বাড়ো। তারা তো সেটাই চেয়েছিল। তারা 3জন ছাগলটিকে নিয়ে কেটে পড়ল। গল্পগুলো যদি ভালো লাগে একটা লাইক করো আর শেয়ারও করে দিও।